হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকার গুরুকুল। তো আজকে আমরা ক্লার্কশিপের সেশন 4 সিরিজ এ এর আমরা আজকে সলিউশন ক্লাস দেখবো, বা তোমরা অ্যান্সার কিউ বলতে পারো বা অ্যানালিসিস টাইপেরও ক্লাস বলতে পারো। ঠিক আছে, গত আমরা 3টে সেশনের ক্লাস অলরেডি করে রেখেছি। যারা দেখোনি চাইলে ওটা দেখে নিতে পারো। যারা প্র্যাকটিস করতে চাও তারাও কাইন্ডলি ওই ক্লাসটা একবার করে নিতে পারো। ওকে, তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, 7, 11, 19, 35, 67, কোশ্চেন মার্ক। এখানে ফার্স্টে আছে 7, তারপরে আছে 11, তারপরে আছে 19, তারপরে আছে 35, তারপরে আছে 67, তারপরে কোশ্চেন মার্ক, তাই তো? এবার দেখো, 7 এর ডবল কত? 7 কে 2 দিয়ে গুণ করলে 14 হয়। 14 থেকে 3 মাইনাস করলে 11 হচ্ছে, হয়ে গেল। আবার 11 ডবল কত হয়? 22 হয়। 22 থেকে 3 মাইনাস করলে 19। 19 এর ডবল কত হচ্ছে? 19 এর ডবল হচ্ছে 38। 38 এর থেকে যদি আমি 3 মাইনাস করি 35। 35 এর ডবল হয় 70। 70 থেকে 3 মাইনাস করলে হয় 67। তাহলে 67 ডবল কত হবে? 7 দুগুনি 14, হাতে থাকে 1, 6 দুগুনি ভাগে 13, 134। এর থেকে আমাকে 3 মাইনাস করতে হবে, মানে 131। সঠিক উত্তর কোনটা? ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5808 কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, পূর্ণবর্গ মানে কি? প্রত্যেকটা মৌলিক উৎপাদক দুবার করে থাকতে হবে, বা পারফেক্ট আমরা স্কোয়ার নাম্বার কি, কিছু একটা জিনিসের হোল স্কোয়ার আকারে এটা আসতে হবে এরকম। তাহলে ফার্স্ট থেকে আমি ভাগিয়ে দিই। 5808, দেখো সবার আগে 4 দ্বারা ভাগ যায়। 4 একে 4, 4 4 16, 17 18, 20, 4 5 20, 4 2 8। আবার আমাদের কত দিয়ে ভাগ যায়? আবার 4 দিয়ে ভাগ যায়। 3 4 12, 13 14, 25, 4 6 24, 12, 3 4 12, হয়ে গেল। এবার কত দিয়ে? 3 দিয়ে যায়। 3 একে 3, 3 2 6, 3 একে 3। এবার দেখো তার মানে কি লিখতে পারি? এটাকে 4 গুণ 4 গুণ 3 গুণ 121। এটাও আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার, এটাও পারফেক্ট স্কোয়ার নাম্বার, এটাও আমাদের পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে আরেকটা যদি আমি 3 একে গুণ করে দিই, তাহলে 3 গুণ 3, এটাও আমাদের পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যায়। তাহলে গুণ আমার 3 করতে হবে, মানে বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট। এক্স ওয়াই জেড একটি ব্যবসা অংশীদার। ব্যবসাটিতে এক্স এর মূলধনের দ্বিগুণ ওয়াই এর মূলধনের 3 গুণের সমান। এক্স এর দ্বিগুণ মানে 2x সমান সমান ওয়াই এর 3 গুণ মানে 3y, এটার সমান। আবার কি বলেছি? ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণের সমান। তাহলে ওয়াই সমান সমান 4z। আচ্ছা, ওয়াই সমান সমান যদি 4z হয়, তাহলে 3y সমান সমান কত হবে? 3y সমান সমান 3 4 12z। তাহলে এবারে এক লাইনে সবকটি লিখবো। 2x সমান সমান 3y সমান সমান 12z। সবকটাকে কত দিয়ে ভাগ করব? 2 3 12, লসগু 12, সবকটাকে 12 দিয়ে ভাগ করে দিই। তাহলে 6 দুগুনি 12, এক্স দিয়ে করলে 3 4 12, আর 12 দিয়ে করলে 12 একে 12। তাহলে এক্স ইস টু, এখানটা ওয়াই হবে, এটা ওয়াই। এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত হবে? 6:4:1, তাই তো? হলো। তাহলে এখান থেকে যদি আমি বলি এক্স 6 ইউনিট টাকা পেয়েছে, ওয়াই 4 ইউনিট টাকা পেয়েছে, আর জেড 1 ইউনিট টাকা পেয়েছে, তাহলে তিনজনে মিলে ক টাকা পেয়েছে? তিনজনে মিলে 11 ইউনিট টাকা পেয়েছে। এটা কার সমান? কোশ্চেনে বলে দিয়েছে এটা 2,97,000 টাকার সমান, তাই তো? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 2,97,000 কে 11 দিয়ে ভাগ। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 0 0 0। আমাকে বলেছে ওয়াই এর ভাগ কত? ওয়াই এর ভাগ কত? এই যে ওয়াই 4 ইউনিট টাকা পেয়েছে, তাহলে ওয়াই এর ভাগ 4। তাহলে 4 সমান সমান কত? 4 7 28, 2 4 দুগুণে 8 9 10, তিনটে 0। তাহলে 3টে 0 108, মানে কোনটা? বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? চলো এখান থেকে তোমরা এক্স আর জেড এর মানটাও তোমরা বের করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। সিমন এবং অনিক তাদের আয়ের যথাক্রমে 25% ও 40% সঞ্চয় করে। যদি তাদের খরচ সমান থাকে তবে সিমন ও অনিকের আয়ের অনুপাত কত? আচ্ছা 25, আচ্ছা সিমনের আয় ধরে নিচ্ছি x টাকা, আর অনিকের আয় ধরে নিচ্ছি y টাকা। সিমন যদি 25% সঞ্চয় করে, তাহলে ব্যয় কতটা করে বা খরচ কতটা করে? 75%। তাহলে x এর 75% সে কি করে? ব্যয় করে। আর অনিক কি করে? 40% সঞ্চয় করে, তাহলে 60% নিশ্চয়ই ব্যয় করে। এটা হয়ে গেল দুটোর খরচ বা ব্যয়ের অনুপাত, এটাই আমাকে সমান বলেছে। তাহলে সমান করে দিলাম। এটা এটা কেটে গেল। 15 দিয়ে করলে 4 15 60, 15 দিয়ে করলে 5 15 75। তাহলে x বাই y সমান সমান কত? 4/5, বা x ইস টু y আমরা কত বলতে পারি? 4:5, মানে কোনটা? মানে এ নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক। আগামীকালের পরের দিন যদি শনিবার হয়, তবে গতকালের 3 দিন আগে কি বার ছিল? আচ্ছা, আগামীকাল, আজকের এটা দিন, কালকের এটা দিন, আগামীকালের পরের দিন, তাহলে পরশুদিন এটা দিন। এটা ছিল শনিবার মানে স্যাটারডে। এটা যদি স্যাটারডে হয়, তাহলে কালকে ছিল ফ্রাইডে, আজকে হয়ে গেল থার্সডে, মানে আজকে বৃহস্পতিবার, হয়ে গেল। তবে গতকালের 3 দিন আগে, আচ্ছা যদি আজকে বৃহস্পতিবার হয়, গতকাল কি বার হবে? গতকাল বুধবার হবে। তার 3 দিন আগে, মানে বুধবারের 3 দিন আগে মানে কি? বুধবারের আগে মঙ্গলবার, তার আগে সোমবার, তার আগে রোববার। তার মানে আমার কি ছিল?
সানডে ছিল, মানে বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, যদি পি এর 40% কিউ এর 0.75 এটাই আর এর 1/4 হয়, তবে পি ইস টু কিউ ইস টু আর এর মান কত? আচ্ছা বের করি, পি এর 40% মানে পি ইন্টু 40/100, এটাই কিউ এর কত বলেছে 0.75, তাহলে 0.75 এটা সমান সমান আর এর কত, আর এর 1/4। আচ্ছা 1/4 এটা মানে আমরা কি জানি, এটা মানে আমরা 25% জানি না, 25% মানে 25/100 হয়ে গেল। এখান থেকে 75 এর আগে যে দশমিক আছে উঠিয়ে দিলে নিচে 100, তাহলে 100 100 100 সব কেটে গেল। পরে কি থাকলো, পি ইন্টু 40 সমান সমান কিউ ইন্টু 75 সমান সমান আর ইন্টু 25। আচ্ছা সব কটাকে যদি আমি ফার্স্টে 75 দিয়ে ভাগ করে দিই, এটাকে 75 দিয়ে ভাগ করলাম, এটাকে 75 দিয়ে ভাগ করলাম, এটাকে 75 দিয়ে ভাগ করলাম, 75 75 কেটে গেল, 25 দিয়ে 3 25 75, আর এটা 5 দিয়ে গেলে 5 একে 5 6 7 25, 5 5 25, এটা 5 দিয়ে গেলে 5 8 40। 8p/15 সমান সমান কিউ সমান সমান আর বাই 3। আচ্ছা ওপরে দেখো, উপরে শুধুমাত্র 8 আছে, তাহলে 8টাকে আমরা নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলে কি হয়ে যাবে, 8টাকে ভাগ করে দিই, কেটে গেল, এটা 8 হয়ে গেল, এটা নিচে 8 হয়ে গেল। তাহলে পি ইস টু কিউ ইস টু আর কত, 15 ইস টু 8 ইস টু 3 8 24। তাহলে অ্যান্সার কত, 15 ইস টু 8 ইস টু 24, মানে ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? কোনো রকম যদি কোনো কোশ্চেন নিয়ে বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি ভাবে আমাকে কমেন্টে জানাবে। ওকে চলো নেক্সট কোশ্চেন, একটি বইয়ের তাকের বিক্রয় মূল্য 2000 টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়, তাহলে বইয়ের তাকটির প্রকৃত বিক্রয় মূল্য কত ছিল? আচ্ছা প্রথমে কি ছিল, 2000 টাকা কমে যাওয়ায়, মানে একটা জিনিসের যদি 100% দাম হয়, ঠিক আছে, সেটাকে আমি কি বলেছি, 2000 টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়, মানে ফার্স্টে 10% লাভ হয়েছিল, মানে 110% বিক্রি করেছিল, কিন্তু সে যদি 2000 টাকা কমে যায় তাহলে 10% ক্ষতি হয়, মানে তখন সে 90% বিক্রি করেছিল। তাহলে প্রথমে তার হওয়ার কথা ছিল 110% বিক্রি, কিন্তু সে করেছে কি 2000 টাকা কম দামে 10% ক্ষতিতে, মানে 90% বিক্রি করেছে। তাহলে এই 90% থেকে 110% এর মধ্যে ডিফারেন্স কত, 20% এর, যেটাই আবার 2000 টাকার সমান। তাহলে 10% এর ভ্যালু কত, 1000 টাকার সমান। আমাকে বলেছে বইটির তাকটির প্রকৃত বিক্রয় মূল্য কত, প্রকৃত বিক্রয় মূল্য কত, আবার 110%, কারণ আমাকে 10% লাভ করতে হবে, বলেছে কমে যাওয়ার ফলে এটা হয়েছে, তাহলে 110% এর ভ্যালু কত, 110 তিনটে শূন্য, সরি তিনটে শূন্য না, দুটো শূন্য, তাহলে অ্যান্সার কত, 11,000, মানে বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, 5 জন ছাত্র একটি সারিতে দাঁড়িয়ে আছে, প্রত্যেক ছাত্রের কাছে তার সামনের ছাত্রটির থেকে 2টি করে বই বেশি আছে, তাহলে সমস্ত বইয়ের সংখ্যা কত হবে? ওকে আচ্ছা, অপশনে কি কি বলেছে, সব সময় জোর হবে, সব সময় বিজোড় হবে, জোরও হতে পারে বিজোড়ও হতে পারে, অথবা জোর বিজোড় কোনোটিই নয়। এবার লাস্ট অপশনটা তো হবেই না, বুঝতে পারছো, প্রথম তিনটের মধ্যে যে কোনো একটা হবে, তাই তো? আচ্ছা একটু ভাবো তোমরা কি হতে পারে। ফার্স্টে বলেছে 5 জন ছাত্র একটি সারিতে দাঁড়িয়ে আছে, তার মানে একটা সারিতে 5 জন ছাত্র আছে, প্রত্যেক ছাত্রের কাছে তার সামনের ছাত্রের থেকে 2টি করে বেশি বই আছে। ওকে আচ্ছা তাহলে আমি দেখো দুটো কন্ডিশন নিয়েই ধরতে পারি, ধরে নিচ্ছি একদম ফার্স্টে যে ছাত্র আছে তার কাছে একটি বই আছে, তাহলে এর পরের জনের কাছে কটি, 2টি বই বেশি মানে 3টি বই, তারপরের জনের কাছে 5টা বই, তারপরের জনের কাছে 7টা বই, তারপরের জনের কাছে 9টা বই। তাহলে সব কটাকে যদি যোগ করি, বিজোড় বিজোড় যোগ করলে জোড় হয়ে গেল, বিজোড় বিজোড় যোগ করলে জোড় হয়ে গেল, এটার যে অ্যান্সার জোড়, এটার যে অ্যান্সার জোড়, দুটোকে যোগ করে দাও, জোড়ই হবে, জোড়ের সাথে বিজোড় যোগ করে দাও, তোমাদের বিজোড় অ্যান্সার আসবে, তাহলে বিজোড় হলো। এবার আমরা জোড় ধরে করি একবার, কারণ দুটো অপশনই তো চেক করতে হবে, একটা অপশনকে তো আমি ওরকম করে এক্সাম্পল নিতে পারি না। ফার্স্টে ধরি প্রথম জনের কাছে 2টো আছে, তাহলে পরের জনের কাছে কি 2টি বেশি মানে 4টি, তারপরের জনের কটি আছে 6টি, তারপরের জনের কাছে 8টি, তারপরের জনের কাছে কত 10টি, সব কটা জোড় সংখ্যা যোগ করলে আমাদের জোড় হবে, তাহলে অ্যান্সার কি, জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, মানে সি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন বলছে একটি অর্থমূল্য সম পরিমাণ সরল সুদের হারে 5 বছরে এত টাকা 8 বছরে এত টাকা হয়, বাৎসরিক সুদের হার কত? আচ্ছা 8 বছরে সুদে আসলে হচ্ছে 12,005 টাকায়, আর 5 বছরের সুদের আসলে হচ্ছে 9,800 টাকায়। এটাও কি আছে, প্রিন্সিপাল প্লাস 8 বছরের ইন্টারেস্ট, আর নিচেরটা আছে প্রিন্সিপাল প্লাস 5 বছরের ইন্টারেস্ট। দুটো যদি বাদ দিই তাহলে আমি 3 বছরের ইন্টারেস্ট পাবো, যেটা কত 5 0 2 2, তাহলে এক এক বছরের ইন্টারেস্ট কত, 2205/3, মানে 3 7 21, 3 3 9, 3 5 15, 735 টাকা। এবার দেখো তোমরা 5 এর উপর অ্যাপ্লাই করতে পারো, যে 5 বছর ইন্টারেস্ট কত, আবার 8 বছরের উপর অ্যাপ্লাই করতে পারো। আমি 5 বছরটা বের করি, 5 বছরে কত হবে 735
গুণ 5, 5 পাঁচা 25, 2, 3 পাঁচা 15, 16, 17, হাতে থাকে 1, 5 7 থাকে 36। এত টাকা আমার ইন্টারেস্ট। তাহলে সুদ আসলে ছিল 9,800 টাকা। তার থেকে যদি ইন্টারেস্টটা আমি বাদ দিই, তাহলে কত হয়ে যায়? 5, এটা 2, এটা হয়ে যায় 7, 1, আর এটা হয়ে যায় 6, 7, 9, 6,125 টাকা। এর ওপর বছরে কত টাকা করে ইন্টারেস্ট পাচ্ছে? 735 টাকা করে। তাহলে 6,125 টাকার কত পার্সেন্ট 735? 735 বাই 6,125 ইন্টু 100%। কত দিয়ে করবো, কত দিয়ে করি? প্রথমে 5 দিয়ে করি। 5 একে 5, 5 দুগুণে 10, 12, 5 দুগুণে 10, 5 পাঁচা 25। আর এটাকে 5 দিয়ে করলে 5 25। 5 দিয়ে করলে 5, 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, আবার 5 দিয়ে করি। 4 পাঁচা 20, 20 20 45, 5 নং 45, 49 দিয়ে 5, 735 কে 49 দিয়ে, 735 কে 49 দিয়ে, 1 যা 49, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 5, 6 7, 245, 5 নং 35, 4, 5 4 পাঁচা 20, 5 নং 45, 4 4 পাঁচা 20, 21 22 23 24। তাহলে অ্যান্সার কত? 15%। বার্ষিক সুদের হার 15%, মানে ডি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স ওয়াই জেড এমন যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি জোড় সংখ্যা, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? আচ্ছা, সঠিক না বলতে বলেছে। 3টে ধনাত্মক সংখ্যা আছে, 3টেকে যোগ করলে আমাদের জোড় সংখ্যা হবে। তাহলে কি বলেছে? সবকটি সংখ্যাই বিজোড় হতে পারে। আচ্ছা, ফার্স্ট অপশনটা দেখো, আমাকে বলেছে কোনটা সঠিক নয়। 3টে যদি ধনাত্মক সংখ্যা হয় এক্স ওয়াই জেড, ফার্স্ট অপশনটা আছে সবকটা সংখ্যাই বিজোড়, মানে প্রথমটাকে 1 ধরি, পরেরটাকে 3 ধরি, পরেরটাকে 5 ধরি। যদি সবকটাকে যোগ করো তাহলে কি কোনো জোড় সংখ্যা আসতে পারে? দেখো 5 আর 3 8, 8 আর 9, কি আসলো? বিজোড় আসলো। তাহলে 3টে যদি আমি বিজোড় সংখ্যা নিই, ওদের যোগ করলে কখনোই জোড় সংখ্যা আসতে পারে না। তাহলে প্রথম অপশনটাই সঠিক উত্তর। 1 নম্বর অপশন হতে পারে না কোনোদিনও, আর সঠিক নয়ই চেয়েছে আমাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি পুকুরে পদ্ম ফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যায়। যদি 15 দিনে পুকুরটি অর্ধেক ভর্তি হয়, তাহলে কত দিনে সম্পূর্ণ পুকুরটি পদ্ম ফুল দ্বারা ভর্তি হবে? আচ্ছা, কি বলেছে? একটি পুকুরে পদ্ম ফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যায়, মানে আজকে একটা হলে কালকে দুটো, আজকে 4টে হলে পরের দিন 8টা। 15 দিনে পুকুরটি অর্ধেক ভর্তি হয়, তাহলে 15 দিনে কি হয়েছে? পুকুরটার হাফ ভর্তি হয়েছে। তাহলে এর পরের দিন মানে 16তম দিনে কি হবে? এর ডবল হয়ে যাবে। আর অর্ধেক পুকুর ভর্তি হয়েছে, অর্ধেক পুকুরের ডবল মানে কি? পুরো পুকুর ভর্তি হয়ে যাবে। তাহলে অ্যান্সার 16 দিনে পুরো পুকুরটি ভর্তি হয়ে যাবে, মানে এ নাম্বার অপশনটি সঠিক উত্তর। কেউ আবার ভুল করে 15 ডবল 30 অ্যান্সার করে দিও না, কারণ ফার্স্ট লাইনেই বলেছে পরের দিন দ্বিগুণ হয়ে যায়। তাহলে আগের দিন যদি অর্ধেক হয়, তাহলে পরের দিনও ডবল হয়ে যাবে, মানে পুরো ভরে যাবে। ঠিক আছে, নেক্সট। দুটি স্টেশন এক্স ও ওয়াই এর মধ্যে দূরত্ব 465 কিলোমিটার। একটি ট্রেন সকাল 10টায় এক্স থেকে ওয়াই এর অভিমুখে 65 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করলো। আরেকটি ট্রেন সকাল 11টায় ওয়াই থেকে এক্স এর অভিমুখে 35 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। কটার সময় দুটো ট্রেন মিলিত হবে? আচ্ছা, একটা ট্রেন যাত্রা শুরু করেছে 10টার সময়, আর আরেকটা ট্রেন যাত্রা শুরু করেছে 11টার সময় পরস্পরের অভিমুখে। আচ্ছা, যে 10টায় যাচ্ছে মানে 10টার সময় যে যাত্রা শুরু করছে তার স্পিড হচ্ছে 65 কিলোমিটার পার ঘন্টা, আর 11টায় যে যাত্রা করছে তার হচ্ছে 35 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, আগে আমি দেখি যে টোটাল ডিসটেন্স আমার কত? 465। এবার আমি দেখব এই যে 65 কিলোমিটার পার ঘন্টা বেগে যে যাত্রা শুরু করছে, সে 10টায় শুরু করছে, 11টার সময় কতটা পৌঁছাবে? 11টার সময় আমি ধরে নিচ্ছি এতটা পৌঁছে গেল, এই যে এইটুকুনি, মানে 65 কিলোমিটার পৌঁছে গেছে। তাহলে এই যে বাকি ডিসটেন্স এটা কত? 465 থেকে 65 বাদ দেবো, মানে 400 কিলোমিটার। এই 400 কিলোমিটার কি হবে? ওই যে দুটো ট্রেন, ওই দুটো ট্রেনের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগে ওরা ওভারটেক করবে। যখন দুজনের আপেক্ষিক গতিবেগ ওভারটেক করে নেবে পুরোটা, তার মানে কি? তখনই তো তারা মিলিত হবে। মানে আমি যদি এইভাবে বলি, এ 65 কিলোমিটার, এ এতটা গেছে, আর এ 35 কিলোমিটার এইটুকুনি এসছে, যখন তারা মিলিত হবে তখন তাদের আপেক্ষিক গতিবেগ যেটা, এটা যোগ এটা সমান ওভারটেক করবে। এই সমান ওভারটেক না, সেম টাইমেই আসবে নিশ্চয়ই, তাই তো? 65 কিলোমিটার আর যে 35 কিলোমিটার, তারা যখন পরস্পরের সাথে মিলিত হবে, দুজনে সেম টাইম ট্রাভেল করেছে, তাহলে সেটাকে আমরা কি করে বের করি? রিলেটিভ স্পিড দিয়ে বের করি। আচ্ছা, আপেক্ষিক গতিবেগ কি হবে? দুটোর যোগফল, যেহেতু পরস্পরের বিপরীত দিকে আসছে বা পরস্পরের মুখের দিকে আসছে। 35 আর 65 যোগ করে 10, 6 আর 3 9, 10, 100। 100 কিলোমিটার হচ্ছে ওদের আপেক্ষিক গতিবেগ। এই স্পিডে কতটা ডিসটেন্স ওভারটেক করতে হবে? 400। কতক্ষণ সময় লাগবে? 400/100, মানে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা সময় লাগবে। 11টার সময় দুজনেই যাত্রা শুরু করেছে। প্রথমজন 10টায় করেছে, কিন্তু আমি ওটাকে ধরে নিয়েছি কিন্তু এই অবধি 11টায়। 65 কিলোমিটার ওভারটেক করার পর থেকে দুজনেরই 11টার সময় শুরু করেছে। তাহলে 11টা থেকে 4 ঘন্টা পরে, মানে 12টা, 1টা, 2টো, 3টে। 3টের সময় তারা পরস্পরের সাথে মিলিত হবে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন।
একটি ছাত্র 10 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুলে গেছে এবং 15 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এসেছে। সম্পূর্ণ যাত্রাটির গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগের সিম্পল ফর্মুলা কি? 2 ইন্টু প্রথম গতিবেগ গুণ দ্বিতীয় গতিবেগ ডিভাইডেড প্রথম যোগ দ্বিতীয়। 2 ইন্টু 10 ইন্টু 15 ডিভাইডেড কত? 25। 5 পাঁচা 25, 3 পাঁচা 15, 5 দুগুণি 10, 3 দুগুণি 6, 6 দুগুণি 12। তাহলে অ্যান্সার 12 কিলোমিটার পার ঘন্টা। সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেনটা একটু তোমরা ভাবতে পারো সিম্পলিফিকেশনের ট্রিকি কোশ্চেন দিয়েছে, মানে এরকমও বলছি না কঠিন প্রশ্ন, আবার এরকমও বলছি না সোজা প্রশ্ন, ঠিক আছে? কারণ এর সাথে যেটা ভাগ সেটা মানে রেয়ার কম্বিনেশন থাকে আর কি। ফার্স্টে দেখো, প্রথমে সবকটাকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। প্রথমে 9 মাইনাস 3 11 33, 34 35, 36/11। তারপরে এর আছে 9 কে 9 10, 11/9। তারপরে আছে ভাগ 7/9। তারপরে আছে এর 5 7 35, 36, 36/7। এটা সমান সমান কোশ্চেন মার্ক করেছে। আচ্ছা, সবার আগে আমরা কি জানি? সবার আগে আমাদের ব্র্যাকেটের কাজ হয়। এখানে কোনো ব্র্যাকেট নেই, ব্র্যাকেটের পরে এর কাজ হয়। তাহলে এর কাজটা আমরা করব। এর মানে বেসিক্যালি গুণেরই কিন্তু আগে কাজ হয়, মানে ভাগের আগে কাজ হয়। এমন একটা গুণ সম্পর্ক যেটা ভাগের আগে কাজ হয় সেটাকে আমরা এর বলি। তার মানে আমরা বলতে পারি এইটুকুনি আমরা করতে পারি এটাকে, এইখান থেকে এইটুকুনি ব্র্যাকেট দিয়ে এর জায়গায় আমরা গুণ করতে পারি। তার মানে কি এরটাকে আমি ব্র্যাকেটে নিয়ে গুণ সম্পর্ক করে দিচ্ছি। এটাও করতে পারি। যারা যারা কিছু চাও না, এত ঝামেলা করতে চাও না, সিম্পলি এর রেখে দাও। আচ্ছা, এর মানে গুণ সম্পর্ক। গুণ সম্পর্ক মানে কি? নিচেরটার সাথে ওপরটা কেটে যায়, আর এটাতে কাটলো 4 নং 34, 4 হয়ে গেল। 9 মাইনাস 4 ভাগ এইটা করব। 7 7 কেটে গেল, 9 দিয়ে করলে 4 নং 36, এটাও 4 হয়ে গেল। এবার দেখো ব্র্যাকেট, ব্র্যাকেটের পরে অফের কাজ, তারপরে ডিভিশনের কাজ। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 9 মাইনাস 1 মানে 8। অ্যান্সার বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট, একটি শহরের বর্তমান 2 লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 15% হলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? আচ্ছা, প্রথম বছরে 10% কি বৃদ্ধি হয়েছে? তাহলে প্রথম বছরের জনসংখ্যা ছিল 2 লাখ, তার 10% কত? 20,000। তাহলে 20,000 জন বেড়েছে। নতুন কত হয়েছে? 2,20,000 হয়েছে। এবার কি বলেছে? দ্বিতীয় বছরে 15% বেড়েছে। 15% মানে ফার্স্টে 10% বেড়েছে, পরে আমি 5% বেড়েছে, এরকম করতেই পারি। 10% কত? 2,2,0,0,0, 22,000, আর 5% এর অর্ধেক মানে 11,000। তাহলে এখন লাস্ট বছরের জনসংখ্যা কত হবে? 0,0,0,3, 2, 2, 4, 5, 2, 2,53,000, মানে এ নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্বাচন করুন। ফার্স্ট ঠিক আছে 5 + 5, এটা স্কোয়ারের হোল স্কোয়ার। তারপরে আছে 5 গুণ 5 গুণ 5 এর হোল স্কোয়ার। তারপরে আছে 5 যোগ 5 যোগ 5 এর হোল কিউব। আর লাস্টে আছে 5^5 যোগ 5^5 যোগ 5^5 যোগ 5^5। আচ্ছা, ফার্স্ট অপশনটা, ফার্স্ট যে অপশনটা এটাকে আমরা দেখব। প্রথমে আছে 5 + 5 মানে কি? 10, 10 এর স্কোয়ারের হোল স্কোয়ার। 10 এর স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি বলতে পারি? একবারে বলতে পারি আমরা 10^4, তাই তো? পরেরটা 5 গুণ 5 গুণ 5 মানে 5 এর কিউব, এটার হোল স্কোয়ার। তার মানে এটা কি বলতে পারি? 5, 3 দুগুণি 6। তারপরে আছে 5 যোগ 5 যোগ 5 মানে 15, 15 এর আমরা কিউব। ওকে, 15 কিউব মানে কি বলতে পারি? 5 এর কিউব, আলাদা করে আমরা 3 এর কিউব বলতে পারি, বা একবারও আমরা 15 কিউব বলতে পারি। ওকে, আর লাস্ট আছে 5^5, এটা 4 বার আছে মানে 4 × 5^5। এর মধ্যে বলেছে সবথেকে বৃহত্তম কোনটি? আচ্ছা, জাস্ট হিসাব করি। ফার্স্ট আছে 10^4, এটাকে আমরা করতে পারি 2^4 × 5^4। পরেরটা আছে 5^6, 5^6 কে কি করতে পারি? 5 এর স্কোয়ার × 5^4 করতে পারি। লাস্টেরটা আছে 3^3 × 5 এর কিউব, আর একদম লাস্টে আছে 4 × 5 এর 5^5। এর মধ্যে সবথেকে বড় কোনটা? আচ্ছা দেখো, প্রথমটা আছে 5^5, পরেরটাতেও আছে 5^5, কিন্তু প্রথমটার মধ্যে 2^4 আছে। 2^4 মানে কত? 2, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16। কিন্তু পরেরটা আছে 5 এর স্কোয়ার মানে 5 5 25। তাহলে প্রথমের থেকে দ্বিতীয়টা বড়, তোমরা বুঝতেই পারছো। হয়ে গেল। এবার 3 নাম্বার অপশনটা, 3 নাম্বার অপশন হবেই না, কারণ এখানে 5 এর মাথায় কিউব আছে, আর এখানে 5 এর মাথায় 4 আছে। 3 এর মাথায় 3, ওটা বাদই দাও। আর যদি পুরোটাও আমি ধরি, পুরোটা যদি বাদ দিই, প্রথমটায় আছে হচ্ছে 5^6, আর পরেরটায় আছে 5 এর কিউব × 3 এর কিউব। 3 এর কিউবটা সবসময় 5 এর কিউবের থেকে ছোট হয়, তাহলে নিশ্চয়ই ওপরটা থেকে ছোটই হবে। তাহলে এই যে 5^6, এটা আপাতত আমার সবথেকে বড় হলো। এটার সাথে এবার লাস্ট অপশনটা চেক করব। লাস্ট অপশন, এখানে 4 গুণ 5 এর পাওয়ারে 5 আছে। যদি 4 এর জায়গায় আমার 5 হতো, তাহলে আমরা এটাকে 5^6 বলতে পারতাম, কিন্তু যেহেতু নেই, 5 এর থেকেও ছোট, তাহলে সবথেকে বড় আমাদের কোনটা হলো? এই যে মাঝের অপশনটা, এটা আমাদের সবথেকে বড়, মানে 2 নাম্বার অপশনটা আমার হয়ে গেল লার্জেস্ট নাম্বার।
ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা খুব ভালো কোশ্চেন, যারা বোঝোনি ডেফিনিটলি ভাবে কমেন্টে জানিও এটা। ক্লিয়ার সবার? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, এ ও বি দুটি কল দিয়ে একটি ট্যাঙ্ক ভর্তি করতে যথাক্রমে 5 ঘন্টা এবং 20 ঘন্টা সময় লাগে। ট্যাঙ্কটিতে ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করতে 30 মিনিট সময় বেশি লাগে। যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে তবে কেবলমাত্র ছিদ্র থাকার জন্য কত সময় পরে ট্যাঙ্কটি খালি হবে? আচ্ছা ধরে নিই এ নল দিয়ে ভর্তি করে 5 এ, বি নল দিয়ে ভর্তি করে 20 তে। ঠিক আছে? তাহলে এখান থেকে দুটোর এলসিএম করলে হয়ে গেল 20, এর এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি 1। তার মানে দুটো কল যদি একসাথে চলে তাহলে কতক্ষণ সময় লাগবে? 20 ডিভাইডেড 4 আর কি 5 মানে 4 ঘন্টা সময় লাগবে। যদি এ আর বি মিলে ভর্তি করে তাহলে 4 ঘন্টা সময় লাগবে। কিন্তু যদি এ প্লাস বি প্লাস সি, সি কি করে? সি আমি ধরে নিচ্ছি খালি করে। ৩ জন মিলে যদি ট্যাঙ্কটাকে ভর্তি করে বা একসাথে যদি খোলা থাকে তাহলে কি বলেছে ৩০ মিনিট বেশি সময় লাগে। মানে 4.5 ঘন্টা সময় লাগবে। আচ্ছা এটার টোটাল ওয়ার্ক আমি 36 ধরছি। তাহলে এটা করলে ৪ নং ৩৬, এটা করলে কত হচ্ছে? ৪৫, ৪৫ মানে 4.5 ডবল ৯, ৯ মানে ৪ নং ৩৬, ৪ দুগুণে ৮। এটা তাহলে ৮ হয়ে গেল। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি ৯ ইউনিট করে। আর এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 8। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? -১। -১ কেন হলো? কারণ সি খালি করে। তার মানে বেসিক্যালি বলতে পারি সি এর এফিসিয়েন্সি ১ ইউনিট পার কি? পার ঘন্টা। এবার বলেছে যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে তবে কেবলমাত্র ছিদ্র থাকার জন্য কত সময় ট্যাঙ্কটি খালি হবে? টোটাল আমার এখানে ৩৬ ইউনিট। আর এক ঘন্টায় খালি হচ্ছে ১ ইউনিট করে। তাহলে ৩৬ ইউনিট খালি হবে ৩৬/১ মানে ৩৬ ঘন্টাতে। মানে ডি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোয়েশ্চেন পড়ি। যদি ২ অঙ্কের সংখ্যা x ও y এর লসাগু এবং গসাগু যথাক্রমে ৩৬ এবং ৬ হয় এবং x <= y তাহলে x is to y কত হবে? আচ্ছা ২ অঙ্কের সংখ্যা বলেছে, লসাগু আর গসাগু বলে দিয়েছে ৩৬ আর ৬। ওকে? আচ্ছা এই কোয়েশ্চেনে দেখো, এই কোয়েশ্চেনটা আমরা সিম্পলি অপশন টেস্ট করব। কি করে? আমাকে বলেছে কি গসাগু ৬। তাহলে দুটো সংখ্যার যে অনুপাত, অনুপাতের সাথে যদি আমরা গসাগুটাকে গুণ করি তাহলে আমরা সংখ্যা পেয়ে যাই। প্রথমটাকে করলে ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮। পরেরটায় করলে ৬, ৬ দুগুণে ১২। ৩ নাম্বারে ৩ ৬ ১৮, ৫ ৬ ৩০। আর লাস্টেরটা ৪ ৬ ২৪, ৫ ৬ ৩০। এবার দেখো ২ নাম্বার অপশন দেখলে আমাদের লসাগু কত? ১২ হচ্ছে। তাহলে এটা আমাদের হবে না, কারণ ৩৬ লসাগু বলেছে। পরেরটা যদি দেখো, পরেরটা আমাদের ৩৬ লসাগু হতেই পারে না। কারণ ৩৬ টা ৩০ দ্বারা ভাগ যায় না, তারপরটাও হতে পারে না। তাহলে হতে পারে শুধুমাত্র ১ নাম্বার অপশনটা। তাহলে এ আমাদের কারেক্ট অ্যান্সার। আর কিছু বের করার দরকারই নেই। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। ২.২/৯ মিটার পার সেকেন্ড গতিবেগকে কিলোমিটার পার ঘন্টায় পরিবর্তন করলে গতিবেগ কত হবে? আচ্ছা ২.২/৯ এটাকে প্রথমে সামান্য ভগ্নাংশে আনি। ৯ দুগুণে ১৮, ১৯ ২০, ২০/৯। এটাকে কি করব? কিলোমিটার পার ঘন্টায় মানে ১৮/৫ দিয়ে গুণ। ৫ দিয়ে করলে ৪ ৫ ২০, ৯ দিয়ে করলে ৯ দুগুণে ১৮। তাহলে ৪ দুগুণে কত? ৮। মানে সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন। ৮,২৭০ এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সেটি ১৬ দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা ১৬ দ্বারা বিভাজ্য হবে, তাহলে সিম্পলি ১৬ দ্বারা ভাগ করে দেখি। 8270 ৫ ১৬ কত? ৮০। হয়ে গেল ২৭। ১৬ দুগুণে ৩২, ১৬ একে ১৬। তাহলে এটা ১, এটা ১, এটা 0, ১১০। ১৬র নামটায় কখন ১১০ এর থেকে বড় আসে? আচ্ছা বড় আমরা কেন ধরবো? কারণ আমাকে যোগ করতে বলেছে। আমাকে বলেনি যে কত ভাগশেষ থাকবে বা কত বিয়োগ করতে হবে। যোগ মানে কি এর থেকে ঠিক পরের নাম্বারটাকে নেব। এবার ১৬র নামটা পড়ি। ১৬ একে ১৬, ১৬ দুগুণে ৩২, ৩ ষোলং ৪৮, ৪ ষোলং ৬৪, ৫ ষোলং ৮০, ৬ ষোলং ৯৬, ৭ ষোলং ১১২। তাহলে ৭ ষোলং হয়ে গেল ১১২। ১১০ এর থেকে ২ বেশি নিলাম। তার মানে ২ যোগ করলেই কি এটা পুরোপুরিভাবে কেটে যেত। যদি এখানে আমার ২ যোগ করা হতো। তাহলে অ্যান্সার এ নাম্বার অপশনটা সঠিক উত্তর। সর্বনিম্ন যদি আমি ২ যোগ করি তাহলে সংখ্যাটা পুরোপুরিভাবে ১৬ দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? একজন ব্যবসায়ী ২ প্রকার কফি ৳৮,০০০ ও ৳১০,০০০ কুইন্টাল দরে ক্রয় করে এবং ১০:৬ অনুপাতে মিশ্রিত করে। যদি তিনি মোটের উপর ২০% লাভ করে তবে ওই মিশ্রিত কফি কত টাকা কুইন্টাল দরে বিক্রি করা হবে? আচ্ছা ফার্স্টে আছে ৮,০০০, ওটাকে আমি 8K ধরছি আর ১০,০০০ টাকায় 10K ধরছি। এটাকে কোন অনুপাতে মিশ্রিত করেছে? 10:6 অনুপাতে। তাহলে এটা হয়ে গেল ৮০K, এটা হয়ে গেল ৬০K। তাহলে যোগ করলে এটা যোগ করলে কত দাম হবে? টোটালের দাম ৬ দুগুণে ১২, ১৩ ১৪, ১৪০K। কত কেজির দাম? আমি ১০ আর ৬ ধরেছিলাম, তাহলে ১৬ কেজির দাম এটা। তাহলে ১৪০K/১৬ এটা হচ্ছে কি ১ কুইন্টালের। ওকে? মানে প্রতিটা কুইন্টালের দাম এটা। এবারে বলেছে যে তিনি যদি মোটের উপর 20% লাভ করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? এর ১২০%। তাহলে ১২০/100 কাটাকাটি করি। ৪ দিয়ে ৪ ৪ ১৬, ৪ দিয়ে ৩ ৪ ১২, ৩০। এটা ২, এটা হয়ে গেল আমার কত? আ না এটা দিয়ে কাটি ৭০। আবার যদি ২ দিয়ে কাটি কত? ৩৫।
আর এটা 0 0 কেটে গেল, তাহলে 3 5 15 5 থেকে 1 3 থেকে 9 কে 10 105 কে বাই 10। আচ্ছা কে মানে 3টে শূন্য করে দিচ্ছি, 0 0 0 একটা 0 কেটে গেল, তাহলে 10,500 টাকা। 10,500 মানে কোনটা? 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দেখো, যদি বুঝতে পারো চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। একটি সাইকেলের ধার্য মূল্য 4,000 টাকা। সাইকেলটি বিক্রি করার সময় পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে ক্রেতার বাঁচবে, আচ্ছা ক্রেতা বাঁচবে না, ক্রেতা কিনবে ক টাকা, আচ্ছা বাঁচবে বলেছে, মানে ক টাকা সেভ হবে তার। ওকে, দেখি ফার্স্টে যদি 4,000 টাকার উপর সে 20% ডিসকাউন্ট দেয়, তার মানে 4,000 20% কত? 4,000-এর 4,000 টাকা 10% 400 টাকা, 800 টাকা। 800 টাকা ডিসকাউন্ট দিলে দাম হচ্ছে 3,200 টাকা। ক টাকা ডিসকাউন্ট দিয়েছে? 800 টাকা, এটা মাথায় রাখবে। এবার 3200 টাকার উপর আবার 10% দিয়েছে, মানে 320 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তাহলে বাঁচলো ক টাকা? 320 টাকা। তাহলে প্রথমে 800 টাকা বাঁচলো যখন 20% ডিসকাউন্ট দিয়েছে, আবার যখন 10% ডিসকাউন্ট দিয়েছে তখন 320 টাকা বাঁচলো। তাহলে টোটাল ক্রেতার ক টাকা বাঁচলো? 800 প্লাস 320, 0 2 8 9 10 11, 1120 টাকা, মানে সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা নেক্সট কোশ্চেন, একটি শহরের মোট জনসংখ্যা 6,000 এবং মোট জনসংখ্যা 3/12 অংশ পুরুষ, বাকিরা মহিলা। যদি পুরুষের 30% বিবাহিত হয় তবে শতকরা বিবাহিত মহিলার সংখ্যা কত? আচ্ছা 6,000 জনের মধ্যে 3/12 অংশ পুরুষ, তাহলে পুরুষ কত আছে? 12 দিয়ে করলে 5 12 60, 500, 3 5 15, 1500 জন আমার পুরুষ আছে। যদি 1500 জন পুরুষ হয় তাহলে মহিলা কতজন আছে? 6,000 থেকে 1,500 বাদ দেবো, মানে কত? 4,500। তাহলে 4,500 জন আমার মহিলা আছে। এবারে বলেছে যদি পুরুষের 30% বিবাহিত হয়, মানে 1,500 জন যে পুরুষ আছে তার 30% মানে 30/100, 0 0 3 15 35, 450, 450 জন আমার কি হয়ে গেল? 450 জন আমার মহিলা হয়ে গেল। এই 450 জন মহিলা কি? এই 450 জন মহিলা বিবাহিত। বলেছে এটা শতকরা বিবাহিত মহিলার সংখ্যা কত? আচ্ছা শতকরা বিবাহিত মহিলার সংখ্যা কত মানে আমাকে এটা জানতে চাইনি যে জনসংখ্যার মধ্যে কত পার্সেন্ট বিবাহিত, আমাকে এটা জানতে চেয়েছে মহিলার মধ্যে কত সংখ্যা বিবাহিত। তাহলে মহিলার সংখ্যা 4,500, তার মধ্যে 450 জন বিবাহিত, মানে কাটাকাটি করলে 1/10, মানে 10% আমার বিবাহিত। 1 নাম্বার অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, এক্স ওয়াই এর দ্বিগুণ দক্ষ এবং তার একসাথে একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে। কতদিনে এক্স একা সেই কাজটি করবে? ওই যে কর্ম এন গুণ কর্মক্ষমর অঙ্ক, এখানে দ্বিগুণ বলেছে, তাহলে প্রথমে 2 এর সাথে 1 যোগ করব, এটাকে ওদের দিন সংখ্যা 20 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 এর একে 3, 3 দুগুণী 60, 60টা আমার টোটাল ওয়ার্ক হয়ে গেল। এটা কে করবে? এক্স একা কতদিনে করবে? আচ্ছা এক্সই তো দ্বিগুণ কর্মক্ষম, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, মানে 30 আমাদের অ্যান্সার। মানে সঠিক কোনটা? বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। আর যদি এখানে ওয়াই এর কেসে বলতো তাহলে আমরা কি জানি, যেটা আমাদের টোটাল ওয়ার্ক বেরোয় সেটাই যে কম কর্মক্ষম তারই দিন সংখ্যা, মানে 60টাই হচ্ছে ওয়াই এর দিন সংখ্যা। ওকে, নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 84 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন। তিনি ওই দূরত্বের 2/3 অংশ 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং অবশিষ্টাংশ অন্য গতিবেগে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাহলে 2/3 অংশ দূরত্ব অতিক্রম হওয়ার পরের গতিবেগ নির্ণয় করো। আচ্ছা তারপরে 2/3 অংশ অতিক্রম করার পরে যে অবশিষ্ট যে গতিবেগটা সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা ফার্স্ট আছে 84 মিনিটে যাচ্ছে কত? 6 কিলোমিটার। বলেছে তিনি ওই দূরত্বের 2/3 অংশ, তার মানে দূরত্বের অংশ, মানে 6 কিলোমিটারের 2/3 মানে কত? 3 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 কিলোমিটার গেছে 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। 4 কিলোমিটার যদি 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়, তার মানে কি বলতে পারি? 60 মিনিটে সে 4 কিলোমিটার চলে গেছে। সে টোটাল সিদ্ধান্ত করেছিল 84 মিনিটে যাবে, তাহলে তার কাছে বাকি এখন কত মিনিট রয়েছে? 60 70 80 24 মিনিট। 24 মিনিটে তার নিশ্চয়ই বাকি পথটা যেতে হবে। বাকি পথ কত? পুরোটা 6 কিলোমিটারের পথ, 4 কিলোমিটার চলে গেছে, বাকি 2 কিলোমিটার আছে। তাহলে 2 কিলোমিটার যেতে হবে তাকে 24 মিনিটে। তাহলে গতিবেগ কত? ডিস্টেন্স বাই মিনিট ইন্টু 60 দিয়ে গুণ করে দিলে ঘন্টা হয়ে যাবে। 12 দুগুণী 24, 5 12 60, 2 2 কেটে গেল, তাহলে অ্যান্সার 5 কিলোমিটার পার ঘন্টা, মানে বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট, 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়। স্থির জলে নৌকাটির গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ কি হয়ে যাবে? স্রোতের প্রতিকূল। আচ্ছা নৌকার গতিবেগ মানে কি জানি? অনুকূল মানে 11 যোগ প্রতিকূল মানে 5 ডিভাইডেড 2, 11 আর 5 16, 16/2 মানে কত? অ্যান্সার 8। তাহলে নৌকার গতিবেগ কত? 8 কিলোমিটার পার ঘন্টা, মানে সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট, পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 6:5:1।
যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের ৩ জনের বয়সের সমষ্টি হবে ১৩৫ বছর। তাহলে মায়ের বর্তমান বয়স নির্ণয় করো। ওকে, তাহলে এটাকে আমি যদি ধরি, পিতার বয়স যদি আমি 6x ধরি, মাতার বয়স যদি 5x ধরি আর পুত্রের বয়স x ধরছি। এটা ফাদার, এটা মাদার, এটা সন। তাহলে পুত্রের বয়স x বছর। তাহলে x বছর আর পিতার বর্তমান বয়স কত? 6x। আমাকে বলেছে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে। কখন সমান হবে? x থেকে 6x করব। মানে 5x বছর পর। তাহলে আজ থেকে 5x বছর পরে গিয়ে পুত্রের বয়স পিতার বয়স সমান হবে। আচ্ছা 5x বছর পর 5x বছর পরে সবার বয়স কত হবে? ফাদারের বয়স হয়ে যাবে 5 আর 6 11x, মাদারের বয়স হয়ে যাবে 5 5 এ 10x আর পুত্রের বয়স হয়ে যাবে 6x। এই কটাকে যোগ করলে আমাদের অ্যান্সার বলেছে 135 বছর। যোগ করি 11 21 আর 6 27। 27x সমান সমান 135। তাহলে x সমান সমান 135/27। কাটাকাটি করলে 5 7 35, 3 5 2 11 12 13, 5। x সমান সমান 5। আমাকে বলেছে মায়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স কত? আমি 5x ধরেছিলাম। তাহলে x এর ভ্যালু যদি 5 হয় তাহলে 5x এর ভ্যালু কত? 5 5 25 বছর। মানে সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 10টি সংখ্যার গড় 20। প্রতিটি সংখ্যা যদি 5 করে বৃদ্ধি পায় তাহলে নতুন গড় কত হবে? আচ্ছা প্রতিটা সংখ্যার সাথে আমরা যা করব গড়ও আমাদের তাই চেঞ্জ হয়। প্রতিটা সংখ্যার সাথে যোগ করলে গড়ে যোগ করব, প্রতিটা সংখ্যার থেকে বিয়োগ করলে গড়ে বিয়োগ করব, প্রতিটা সংখ্যার সাথে গুণ করলে গড়েও গুণ করব আর প্রতিটা সংখ্যার সাথে ভাগ করলে গড়েও আমরা সেটাই করব। তাহলে বলেছে প্রতিটা সংখ্যা যদি 5 করে বৃদ্ধি পায় তাহলে গড়ও 5 করে বৃদ্ধি পাবে। তাহলে 20 থেকে 25 হয়ে যাবে। মানে ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো আর নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় মোট ৬২টি প্রশ্ন ছিল। প্রতিটি ঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। রমেন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে মোট 34 নম্বর পেয়েছে। রমেন কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল তা নির্ণয় করো। আচ্ছা ফার্স্টে যদি ধরি এটাকে আমরা অ্যালিগেশন ইউজ করব। যদি ধরি ৬২টি প্রশ্নই ঠিক করেছিল তাহলে কত নাম্বার পেত? ৬২ দুগুনি ৬ দুগুনি ১২, ১২৪ নাম্বার পেত। আর যদি ধরি ৬২টাই ভুল করেছে তাহলে ক নাম্বার পেত? তাহলে -৬২ নাম্বার পেত। কারণ একেকটার জন্য ১ করে কাটা যেত। আমি পেয়েছি ৩৪ নাম্বার। অ্যালিগেশন কি করে করব? এটা থেকে এটা বিয়োগ করব। মানে ৩৪ বিয়োগ অফ বিয়োগ ৬২ যোগ হয়ে যায় ৪ ৫ ৬ ৬ ৭ ৮ ৯। আর এটা থেকে এটা বিয়োগ করলে 0 ৩ মানে হচ্ছে গিয়ে ৯ ইস টু হয়ে গেল। কাটাকাটি করলে ৩ দিয়ে করলে ৩ তিরিকে ৯, ৩ দুগুনি ৬, এটা করলে ৩ তিরিকে ৯ ৩০। তাহলে টোটাল সে অ্যাটেন্ড করেছে কত? যদি ৩২ টা ঠিক করে তাহলে ৩০ টা সে ভুল করেছে। তাহলে কটা অ্যান্সার ছিল? প্রশ্ন ছিল আমার ৬২। আচ্ছা ৬২ যেহেতু কোশ্চেনে ছিল দেখো মিলে গেছে। ৩২ আর ৩০ যোগ করলে ৬২ হয়। ৬২ এর মধ্যে ৩২ টা ঠিক করেছে, ৩০ টা ভুল করেছে। তাহলে কটা ঠিক করেছে? ৩২ টা। মানে ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। যদি আমার এটা দুটো সেম না আসতো, আচ্ছা সেম আরো আমি ছোট করতে পারতাম। আমি ছোট কেন করলাম না? এটাই অনেকে বলবে না আরো ছোট হবে। ১৬ দুগুনি ৩২, ১৫ দুগুনি ৩০। যদি এটা করতাম তখন আমাদের কি করত? ১৬ টা ঠিক করলে ১৫ টা ভুল। তাহলে দুটো মিলিয়ে কত? দুটো মিলিয়ে ৩১ টা। ৩১ টা কোশ্চেন। ৩১ সমান সমান ৬২। তাহলে ১ সমান সমান কত? ১ সমান সমান ২। তাহলে ১৬ সমান সমান কত? ১৬ সমান সমান ৩২। ওটা আমি কেন করলাম না? কারণ ৬২ টা প্রশ্ন ছিল। ৩২ আর ৩০ যোগ করলে আমাদের ৬২ হচ্ছে। এজন্য একবারে করে দিলাম। ক্লিয়ার? চলো আজকে লাস্ট কোশ্চেন। ২০ জন লোক একটি কাজ ১০ দিনে সম্পূর্ণ করতে পারে। ৫ দিন পরে আরো ২০ জন লোক দলে যোগ দিল। তাহলে সম্পূর্ণ কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? আচ্ছা ৫ দিন পরে আর কত দিনের কাজ বাকি রয়েছে? ২০ জন একটা কাজ ১০ দিনে শেষ করে। তাহলে ৫ দিন হয়ে গেলে এখন ওই ২০ জন ওই কাজটা ৫ দিনে শেষ করবে। তাহলে ২০ ইন্টু ৫ আমার টোটাল ওয়ার্ক। এটা সমান সমান কি বলেছে? ৫ দিন পরে আরো ২০ জন লোক যোগ করলো। মানে প্রথমে ২০ জন করছিল, এখন ৪০ জন করবে। ৪০ জন কত দিনে করবে জানি না। ধরে নিচ্ছি x দিনে করবে। লিখে দিলাম x। তাহলে ২০ দিয়ে কাটলে ২০ দুগুনি ৪০, x সমান সমান 5/2। 5/2 তো? তাহলে এটা অ্যান্সার কত? ২.৫ দিনে। মানে যখন প্রথম ৫ দিন হয়ে গেছে, ৫ দিন পর আর ২.৫ দিন পরে কাজটা শেষ হবে। তাহলে মোট কাজটা কতদিন চলল? প্রথমে ৫ দিন চলেছে, পরে ২.৫ দিন চলেছে। তাহলে টোটাল ৫, ৬, ৭ ৭.৫ দিন চলবে। মানে ৭.৫ দিন চলবে। তার মানে অ্যান্সার এ নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে? তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে ক্লাসটাকে লাইক করে দেবে। চ্যানেলে যারা প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে একটু ভিডিওটাকে শেয়ার করে দিও। রেগুলার বেসিসে কুইজে পার্টিসিপেট করার জন্য এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটাই চাইলে তোমরা জয়েন করতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। সেখান থেকে তোমরা একবারে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো। আর যদি ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাই তোমরা চাইলে একবার ফলো করে নিতে পারো। ওকে? তো আজকের জন্য এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক করে তো বলেই দিয়েছি। আর রিসেন্টলি আমাদের নতুন কিছু একটা জিনিস শুরু হচ্ছে। তো সেটা দেখার জন্য সেটাও বলব আমরা যে নোটিফিকেশনটাকে অলে ক্লিক করে রেখো। কারণ নতুন আমরা যখন জিনিস ছাড়বো সেটা সবার আগে যাতে তোমরা দেখতে পাও। ওকে? তো এইটুকুনি আজকের জন্য। টাটা, বাই।